রহস্যময় এক হতাশায় পরিণত হয়েছেন বাবর আজম। এক সময় যাকে বলা হতো পাকিস্তানের ব্যাটিংয়ের কিং, সেই কিং বারবার ধসে পড়ছেন রান তাড়ার চাপে। আর এখানেই তিনি বিরাট কোহলির চেয়ে আলোকবর্ষ দূরে আছেন। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে টি-20 দলে ফিরেছিলেন বাবর আজম। এশিয়া কাপের দলে জায়গা না পেয়ে নানা সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাওয়ালপিন্ডিতে ফেরাটা ছিল তার জন্য অনেক বড় সুযোগ, নিজের সেরা রূপটা দেখিয়ে সমালোচকদের চুপ করানোর সুযোগ। কিন্তু হয়নি। রান তাড়ায় বাবর ফিরলেন মাত্র 2 বল খেলে 0 রানে। ম্যাচ হারল পাকিস্তানও। চাপটা যে বাড়ছে সেটা পরিসংখ্যান বলছে আরো স্পষ্টভাবে। শেষ 4টি টি-20 ইনিংসে রান তাড়ার সময় বাবরের স্কোর 3-3-0-0। এমন এক ব্যাটার যিনি একসময় পাকিস্তানের কোহলি নামে খ্যাত ছিলেন, এখন যেন নিজের ছায়া হয়ে গেছেন। বাবর কোহলি তুলনা নতুন কিছু নয়, দুজনেই ক্লাসিক ব্যাটার। দুজনেরই কভার ড্রাইভ দেখলে মনে হয় সময় থেমে গেছে, কিন্তু যখন প্রসঙ্গ আসে রান তাড়া করার, তখন পার্থক্যটা ভয়ঙ্কর রকম স্পষ্ট। টি-20তে কোহলির গড় 48.69, বাবরের 39.46। স্ট্রাইক রেটে কোহলি 137, বাবর 129। কিন্তু আসল ফারাকটা বোঝা যায় চেজিং পরিসংখ্যানে। রান তাড়ার ম্যাচে কোহলি খেলেছেন 54টি, করেছেন 2013 রান, অবিশ্বাস্য 67 গড় আর 136 স্ট্রাইক রেটে। অন্যদিকে বাবর খেলেছেন 67 ম্যাচ, করেছেন 1896 রান, গড় নেমে এসেছে 36-এ, স্ট্রাইক রেটও 128-এর নিচে। অর্থাৎ কোহলি যেখানে চাপকে প্রেরণায় পরিণত করেন, সেখানে বাবর চাপেই ভেঙে পড়েন। বাবরের এই ব্যর্থতা কিন্তু টেকনিকের নয়, এটা মানসিকতার সংকট। স্কোরবোর্ডে বড় রান থাকলে তিনি যেন নিজের ছন্দ খুঁজে পান না, খেলার গতি বদলাতে পারেন না, গিয়ারের পরিবর্তনটা তার ব্যাটে আসে না। কোহলি বরং এখানেই আলাদা। তিনি জানেন কোন বলটা 1 রান, কোনটা 2 আর কখন বাউন্ডারি দরকার। সেটাই তাকে করে তুলেছে চেজ মাস্টার। টি-20তে বাবরের রান সংখ্যা হয়তো কোহলির চেয়ে বেশি, কিন্তু সেই রানগুলোর ওজন কোথায়? বড় মঞ্চে বড় মুহূর্তে যখন দল চায় একজন নায়ক, তখনই তো প্রকৃত মহত্বের প্রমাণ দিতে হয়, আর সেখানে বাবর এখনো অনেক পেছনে। সমালোচকরা বলছেন বাবরকে যদি সত্যি সে রাজা হতে হয়, তাহলে তাকে শিখতে হবে কিভাবে চাপের সময় মাথা ঠান্ডা রাখতে হয়। কারণ ক্রিকেটে রান তো অনেকেই করে, কিন্তু ইতিহাস লেখেন কেবল তারাই যারা চাপকে জয় করতে জানেন। প্রত্যহ কাব্য, খেলা 71।